গো, এইভাবে পানিতে জামা কাপড়গুলো চুপড়ে এনেছো কেন? তোমার জামা কাপড় ঘামে ভিজে গেলে তোমার অসুবিধা হয়, তার লাগি আমি আগে থেকে পানি থেকে চুপড়িয়ে নিছি। সি সি, কইরছো কি? থাক, আর লাগবে না। তুমি এইগুলোকে মেরে দাও। ঠিক আছে। মুনিজা, শুনে যাও। তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, আমি পাশের গ্রামে যাচ্ছি। তুমি দরজা জানলা বন্ধ করে ঘরে বসো। আরে মুনিজা, আমার বাড়ি থেকে যেতে তো যাও, তারপরে তো দূর মারবে নাকি? ঢেক ঢেক লোক দিয়েছি, তোমার মতন পাগল লোক আমি দুটো দেখিনি। তুমি যাওয়ার পর দূর মারতে হবে সেটা আগে বললেই হতো, তাহলে আমি আর দূর মারতাম না। ঠিক আছে, এবার তোমাকে আমি বলে যাচ্ছি। আমার লাগি মচমচিকের চাল ভেজে মাখিয়ে ধুয়ে দিও। কাজ থেকে ফিরে আসে তুমি আর আমি রাতে খাবো বসে। ঠিক আছে। দেখি একে তো ভুলো মন সব ঠিকঠাক এনেছি কিনা। সবই তো আছে, আঁকা ধরানো লাইটটা নাই, ওটা গিয়ে আগে আনি। হায় হায়, দোকান থেকে মিনিকে চাল লাইনো ভাজার লেগে ছাগলটা এসে খেয়ে নিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি আজকে মজা। পালাচ্ছি কোথায়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও আব্দুল্লাহ ভাই, কোথায় যাইছো? ও আরিফ ভাই, এই দেখো জমিদার মশাই বাড়ি যাচ্ছি, কড়া টাকা পাই ওই আনতে যাচ্ছি। ও এ দেখো ভাই, আমরা জমিদারের বাড়ি থেকে বলি বেরিয়ে আসছি। কেনে, জমিদার মশাই বাড়ি কোনো কাজ ছিল নাকি? না না, তেমন কিছু কাজ ছিল না। ওই কদিন আগে কাজ করেছিল তো, জমিদার মশাইয়ের কাছে কিছু টাকা পাতুক ওই আনতে গেছিল। ও তাই? হ্যাঁ ভাই, তা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি রাগ করবে না? তোমার কথা রাগ করার মতন কি আছে, বলো। বলছো না যে তোমার বুকা বউ আজ কি কোনো ঘটনা ঘটেছে নাকি? আর ভাই তুমিও ঠাট্টা করছো। ওর কাছে জামা চাইছিল, আর সেই জামা কি করেছে জানো? ভিজিয়ে না আমাকে দিছে, লা পরো। যাই বলো ভাই, তুমি কপাল করে একটা বউ পেয়েছো। সে তুমি বলতে পারো। ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, জমিদার মশাই বাড়ি গেল। আচ্ছা যাও। জমিদার মশাই। ও আব্দুল্লাহ, আয়। কি হলো, এই সময় আসলি যে? বলছো না যে জমিদার মশাই, আমার কাজ করা টাকা করা দিলে খুবই উপকার হতো। তুই তো উত্তর মাঠের কাজগুলো ভালোই করেছিস, তা তোর কত টাকা হয়েছে? জমিদার মশাই, আপনার কাছে আমি পাবো মোট 3650 টাকা। এই লে, এতে পুরো 10,000 টাকা আছে। জমিদার মশাই, আমার তো কাজ এসে 3650 টাকা, আপনি আমার 10,000 টাকা দিচ্ছেন যে? সম্পূর্ণ টাকাটা রেখে দে, এটা হলো তোর ভালোভাবে কাজ করা পুরস্কার। আর হ্যাঁ শোন, দক্ষিণ মাঠে যে জমিগুলো হালকা পাতলা কাজগুলো বাকি আছে, ওটা 4টি মুনিশ লিখি করে ফেলিস। ঠিক আছে জমিদার মশাই, আমি এখন আসছি। ঠিক আছে। অনেক খাটাখাটির পরে জমিদার মশাই আমাকে 10,000 টাকা দিল। আর বর বুকামির জন্য এই টাকাগুলো হাতছাড়া করতে পারবো না। এই টাকাগুলো কোথায় থোয়া যায়? হ্যাঁ, ঘরে তো বই আছে, ওর মধ্যেই থুই দিই। কি গো, তুমি বইয়ের মধ্যে বা কি থুছো? আমাকে দেখাবা না বুঝি? মজা, আমি যে বইয়ের মধ্যে টাকা থুনু গিন্নি দেখে নিল নাকি? যাই হোক, ব্যাপারটা আমাকে ধামা চাপা দিতে হবে। ও গো শুনছো, আমি নাই বোকা, তা বলি কি আমার বুদ্ধি জ্ঞান কিছুই নাই। তোমাকে কি সেইভাবে বলি
দিছি। আর হ্যাঁ শুনো, জমিদার মশাই বাড়ি থেকে কটা বাড়িকার মশাই নাম্বার এনেছি, তাই এই বইয়ের মধ্যে নাম্বারগুলো থুইছি। আর হ্যাঁ, এই বইটাই ভুল করে হাত দিও না। আমার কি মাথা খারাপ হয়েছে? এই যে তুমি বলে দিলে আর জীবনে আমি এই বইয়ে হাত দেব না। তুমি মুখ লাগা বের করলা, সেই কথাটা যেন তোমার মনে থাকে। টিন ভাঙা, লো ভাঙা, প্লাস্টিকের বালতি ভাঙা, বই খাতা ছিঁড়া থাকলে বাচ্চা কই দাদারা বৌদিরা বাড়িতে ভাঙা চোরা থাকে নিয়ে আসছে, তার বিনিময়ে নিয়ে যাও লগত লগত টাকা। কই দিদিরা বৌদিরা ঘরে কোনো প্রকারে ভাঙার জিনিস থাকে নিয়ে চলে আসুন আর নিয়ে যান লগত টাকা। ওই তো ভাঙড়িয়াল এসেছে, বাড়িতেও অনেক কিছু ভাঙড়ির জিনিস আছে, যাই ওইগুলাকে বেচে দেখি, তাও বাড়িতে কিছু হাত খরচের টাকা তো হবে। ঘরে কোনো প্রকারে ভাঙার জিনিস থাকে নিয়ে চলে আসুন আর নিয়ে যান লগত টাকা। ও ভাই দাঁড়াও, আমাদের বাড়িতে কিছু ভাঙড়ির জিনিস হবে। ঠিক আছে, যত তো ঘরে ভাঙার জিনিস হবে সব লেখে না আসো। এইখানেই দাঁড়াও, আনছি। এই দেখো, এতগুলো ভাঙড়ির জিনিস হবে আর নাই। আর হ্যাঁ, রান্নাঘরে কিছু বই আছে, আমার স্বামী ওই বইগুলো লাগতে মানা করেছে, আমি কিন্তু ওইগুলো বেচবো না। এই পরে ঢোকার মুখে সবাই বুলাকা করছিল, এই পরে নাকি একটা বোকা বউ আছে, এই মেয়েটা নাকি। ও ভাই কি ভাবছো? আমি কিন্তু ওই বই খাতাগুলো দিব না। আগে বলো তো বই খাতা গেলে কোথায় গিয়ে আছে। আমি বললো তো বই খাতাগুলো রান্নাঘরে আছে, কিন্তু আমি দিব না। ও বুই এমন গিয়ে বুঝছে কেন? আগে দাঁড়াও, আমি কি দেখে আসি বই খাতা গেলে চলবে কিনা। বোন বলি যেহেতু দেখিছো, তাহলে লেসো কা, তোমাকে কি আর বলবো। আরে মেঘ না চাইতি যা বইয়ের মধ্যে কতগুলো টাকা। যাই হোক, আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার এখান থেকে পালাতে হবে। তোমার সব পরিবারে এই ঘন্টা হইলো, ইয়া তোমার কোনো কাজই লাগবে না, একটা কাজ করো, এইগুলা আমাকে দিয়ে দাও। এই কটা হলো, ঠিক আছে, এই জিনিসগুলোর দাম কিন্তু আমাকে বেশি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভাবতে হবে না, আমি সব ঠিক করে দিব। হ্যাঁ ঠিক করে দিও। এই নাও, আর আমার 200 টাকা ঘুরে দাও, আমার কাছে খুচরো নেই। আমার কাছেও তো খুচরো টাকা নাই, তোমার কাছেই দেখো। যাই হোক, 200 টাকা যাই যায়, আমাকে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ঠিক আছে, তোমাকে আর আমার 200 টাকা দিতে হবে না, তুমি রেখে দাও। এই লাও। আরে গিন্নি, এসব আবার কি? এত টাকা কোথায় পেলা? তার বলো না, আমি কিছু টাকা গুছেছিল আর ঘরে কিছু ভাঙড়ি জিনিস ছিল, ওইগুলো বেচেছি। বাড়িতে তো সেরকম ভাঙড়ি জিনিস ছিল না, তাহলে কি বেচলা? ভাঙা চূড়া থাকবে না কেন? ওই দেখো, তুমি বইগুলো লাগতে মানা করেছিলা, ওইগুলো বেচেছি। ওই সব বেচি এই টাকা গোনা হলো। করিস কি গো? তোমার কি কোনোদিনই বুদ্ধি জ্ঞান হবে না? আরে ভাঙড়ি আলা যেগুলো লিখেছে, ওর মধ্যে আমাদের জমানো টাকা সব ছিল, সেগুলো না দেখে দিয়ে দিয়েছো। ওই ভাঙড়ি আলায় ঘর থেকে বইগুলো বের করে আনলো, ও তো আমাকে কিছু বললোই না। তোমার ভাঙড়ি আলা কি বলবে? ও যা পাও তা তো পেয়ে গেছে।
তুমি যে বইয়ের মধ্যে টাকা থুইছো এইসব কিন্তু আমাকে বলা উচিত ছিল। হায় রে, তোমার কি একটু বুদ্ধি জ্ঞান নাই? কিছু জিনিস না বললেও তো বোঝা যায়। তুমি যাই বলো কিন্তু এইসবগুলো আমাকে বলা উচিত ছিল তোমার। এসব কথা বাদ দাও, যাও বাড়ি কাজগুলো করলাও গা। কিরম মনে যা তোকে দেখে আজকে এরকম মনে হচ্ছে কেন? তার বলিসনি, আজকে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে জানিস। তোর সাথে কি এমন হয়েছে তাই যে তোকে দেখে এরকম মনে হচ্ছে? শুনবো বলছিস? তাহলে শোন। এতগুলো ভাঙলে জিনিস হবে আর না। আর হ্যাঁ, রান্নাঘরে কিছু বই আছে, আমার সামনে ওই বইগুলো লাগতে মানা করেছে। আমি কিন্তু ওইগুলো বেচবো না। এই পাড়া ঢুকার মুখে সবাই ব্লকা করছিল। এই পাড়া নাকি একটা বোকা বউ আছে। এই মেয়েটা নাকি? ও ভাই, কি ভাবছো? আমি কিন্তু ওই বই খাতাগুলো দিব না। আগে বলো তো বই খাতাগুলো কোথায় গিয়ে আছে? আমি বললো তো বই খাতাগুলো রান্নাঘরে আছে, কিন্তু আমি দিব না। ও বই, এ দা, আমার সাথে এসবই হয়েছে জানিস। মনিজা, তুই অত বোকা কেন বলতো? আমি কি আর বলবো বলতো? আমাকে বোন বললো, সেই কারণে আমি আর কিছু বলতে পারিনি। তাহলে তোকে কি বলবো বল? এবার থেকে তাহলে তুই সতর্কই চলিস। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাকে এবার সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।